নমস্কার বন্ধুরা, যাদের এখনো পর্যন্ত জবা গাছে বেশি পরিমাণ ফুল আসছে না, গাছের পাতা হলুদ হয়ে গেছে, তাদের জন্যই এই ভিডিওটা। অবশ্যই আমরা কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে জবা গাছে বেশি পরিমাণ ফুল আনতে পারি। যেমন এই গাছটি দেখছেন, এই গাছেতে যে সকল কুঁড়িগুলো এসছে সেগুলো সব হলুদ হয়ে যে শুকিয়ে গেছে। এটা কিছু খাবারের কারণে গাছের কুঁড়ি হলুদ হয়ে শুকিয়ে গেছে। পাতাগুলো দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে হলুদ হয়ে গেছে। আমরা বাজার থেকে অনেক রকমের সার এনে গাছের গোড়ায় প্রয়োগ করে থাকি যে আমাদের গাছগুলো কবে ঠিক হবে। উল্টে আমাদের গাছগুলো বেশি পরিমাণ হলুদ হয়ে যায়। তাই আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক কিভাবে সার বানিয়ে দেবেন, দিয়ে গাছের খুব সুন্দর চেহারা আনবেন, সেই নিয়েই আজকে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে আমার যে জবা গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি একটি 8 ইঞ্চি মতো টবে লাগানো আছে। 8 ইঞ্চি হোক 10 ইঞ্চি হোক, এই গাছটির গোড়ায় আমাদেরকে এখন মাটি দেওয়ারও দরকার আছে। গাছটির প্রচুর পরিমাণ শেকড় বার হয়েছে, তাই আমি এখন মাটি দেওয়াটা দেখাচ্ছি না কিভাবে গাছেতে মাটি দিতে হয়। আমি এখানে কি সার প্রয়োগ করবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না। যেমন আমি এখানে নিয়েছি চায়ের পাতা গুঁড়ো, আরেকটি জিনিস নিয়েছি যে সাদা অংশটা দেখছেন ওইটা হলো রুট হরমোন, আর হলুদের গুঁড়ো নিয়েছি। এগুলো আমাদেরকে গাছের গোড়ায় মিক্স করে দিতে হবে, তাহলে যে গাছের চেহারাটা খুব সুন্দর হবে। কেননা চা পাতার মধ্যে অনেক রকমের খাদ্য থাকে, হলুদের মধ্যে যেমন ফাঙ্গাস লাগার এটা থাকে না। যদি গাছের গোড়ায় ফাঙ্গাস লাগে তাহলে সেটা আর লাগবে না। রুট হরমোনটা দিয়েছি যাতে গাছের গোড়ার শেকড়গুলি ভালো থাকে। আপনারা চা পাতা ভিজিয়েও গাছের গোড়ায় জলটা দিতে পারেন। পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে চা পাতা ভেজানো গাছের গোড়ায় জল দেবেন। আমি এখানে অল্প পরিমাণ যে মিক্সটা বানিয়ে নিয়েছি সেটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। অবশ্যই এইটা আপনারা চেষ্টা করবেন সন্ধ্যেবেলার দিকে দেওয়ার। আমি এখানে ক্যামেরায় ঠিকমতো দেখানোর জন্য দুপুরবেলা দিচ্ছি। অবশ্যই আমি এটা দেওয়া হয়ে গেলে এখন গাছের গোড়ায় জল দেবো না, যেহেতু এখন রোদ আছে। আমি এটা সন্ধ্যেবেলা গাছের গোড়ায় জলটা দেব। অবশ্যই আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, করে দেখতে পারেন গাছের কত সুন্দর ফুল আসবে, গাছের কত সুন্দর চেহারা হবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।
আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।